শবে বারাতের রাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র রাত্রি। যে রাত্রিতে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা আজকের আমাদের ভাগ্যে, মানুষের জন্মানোর আগে ভাগ্য লেখা হয়ে যায়। শবে বারাতের রাত, ইবাদতের রাত। ইনশাআল্লাহ জিয়ারত করেছি দাদা হুজুর মাজার, এবার হুজুরদের মাজারে জিয়ারত করব। হঠাৎ না, আমরা তো এগুলো 3 দিনের ছিল, সহতেও আসা হয়, শবে বারাতের সময়তেও আসা হয়। যখন মন চায় দাদা হুজুরের ওখানে এসে জিয়ারত করে আবার চলে যাওয়া হয়। আজ হচ্ছে শবে বারাতের রাত, আজকে ইবাদতের রাত। এই রাতটা কিন্তু সকলে পায় না। আজকে বহু মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসছেন, হাওড়া, হুগলি, কলকাতা। দরবারের সামনে আছি, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দাদা হুজুরের দরবার। দেখুন ঠিক যে দরবারের সামনে আছি। এখানে আজ শবে বারাতের রাত, আজকে ইবাদতের রাত। চাচাজি, আপনি কোথায় থেকে এসছেন? আফ্রিকার শেফে বাড়ি জিয়ারত করেছেন? জিয়ারত করলাম হুজুর। আজকে রাতটা শবে বারাতের রাত, আজকে শবে বারাতের রাত, ইবাদতের রাত। কি বলবেন? এখানে হাজার হাজার মানুষ এসছে। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষ দাদা হুজুর এখানে আসছে, জিয়ারত করছে। চারশো হুজুরে এখানে জিয়ারত করছে, বুখারী সাহেব হুজুরে ওখানে জিয়ারত করছে। জিয়ারত করে তারা সহি সাফল্যতে বাড়ি যাবে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ। কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া উলবেড়িয়াতে বাড়ি। কজন এসছেন বা কখন এসছেন? আমরা এসছি, একটা গাড়ি নিয়ে এসছি, প্রায় 11 জনের মতো। মোটামুটি কখন বার হয়েছে না কখন যাবেন? বাড়ি থেকে বার হয়েছি তো 8টা বাজে। প্রতি বছরই আছেন? প্রতি বছরই আসি। এখানে এসে জিয়ারত মোটামুটি করা হয়েছে না? ইনশাআল্লাহ জিয়ারত করেছি দাদা হুজুর মাজার, এবার হুজুরদের মাজারে জিয়ারত করব, করে আমরা বাড়ি ফিরবো। আপনার নাম? আমার নাম শেখ মকরেজুল রহমান, উলবেড়িয়া খলিশানিতে বাড়ি। হ্যাঁ, কি বলবো? কোথায় থেকে এসছেন আপনারা? আমরা এসেছি করোলা থেকে। কোলা? হাওড়া জেলা। কতজন এসছেন মোটামুটি? আমরা এসেছি 6 জন এসেছি। মোটামুটি কখন বাড়ি যাবেন? হ্যাঁ, হিসাব করে নিলে এখন ঠিক নেই, 3টেও বাজতে পারে, 4টেও বাজতে পারে, সকালেও হতে পারে। হ্যাঁ, সকালেও হতে পারে। কি বলবেন আজ? কি বড় পরিবার। আজকে হঠাৎ দুর্গত পেলেন কেন? হঠাৎ না, আমরা তো এগুলো 3 দিনের ছিল, সহতেও আসা হয়, শবে বারাতের সময়তেও আসা হয়। যখন মন চায় দাদা হুজুরের ওখানে এসে জিয়ারত করে আবার চলে যাওয়া হয়। যখন ইচ্ছা মন চায় চলে আসি। কি করে এসছেন? আমরা এসি বাইক নিয়ে আসি, টোটো করে এসি, বন্ধু বান্ধব সব টোটো করে প্রত্যেক। সাবধানে যাবেন। হ্যাঁ, সাবধানে হোক সকলের জন্য দোয়া চাইবেন বা দোয়া করবেন। অবশ্যই, ইনশাল্লাহ। আপনাদের, আমার নাম হাসানুল শেখ। অজু করার পর কিন্তু জিয়ারতে যাবেন। এটা নতুন করে কিন্তু করেছে। এই আজ শবে বারাত বা সামনে মানে রোজার মাস আছে বা মফেল পড়বে, সেই কারণে কাজ চলছে। যা আজ যাতে তাড়াতাড়ি মানুষজন অজু করে জিয়ারতের উদ্দেশ্যে এসে যে জিয়ারত করতে পারে, সেই জন্য তারই জন্য এখানে সিস্টেম করে রয়েছে। দেখতে সব মানুষ এখানে অজু করছে। অনেক ছেলেরা আছে তার বাবা মাকে খেতে দেয় না বা ঠিক মতো দেখে না, কেউ কেউ মারধরও করে, কিন্তু তারাও কিন্তু আজ এসছে এখানে ইবাদতের উদ্দেশ্যে। কি কাছে সব থেকে বড় আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সন্তানদের কাছে সব থেকে বড় হচ্ছে তার বাবা এবং মা। বাবা মাকে সম্মান না করলে বাকি যাই কিছু করো, আল্লাহর কাছে সেটা সন্তুষ্ট লাভ করা যাবে না। তো বর্তমান সময়ে ছেলেরা টেকনোলজির যুগে হয়তো এদিক ওদিক করে, কিন্তু সব সন্তানদের কাছে আবেদন করব যে তোমাদের সব থেকে বড় পীর বলেন, সব থেকে বড় মানে ইবাদত করার জায়গা, সব থেকে বড় মনের আশা পূরণ করার জায়গা হচ্ছে তার বাড়িতেই আছে তার বাবা মা। বাবা মার সাথে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মাহবুব বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ইরানের তরিকাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাহলে আমাদের জীবনটা পূর্ণভাবে আমরা গড়ে তুলতে পারবো। আজকে শবে বারাতের রাত, ইবাদতের রাত। এই রাত কিন্তু সকলেই পায় না। বহু দূর দূরান্ত থেকে মানুষ আজকে এসছেন জিয়ারতের উদ্দেশ্যে দাদা হুজুরের দরবারে। কি বলবেন? শবে বারাতের রাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র রাত্রি। যে রাত্রিতে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা আজকের আমাদের ভাগ্যে, মানুষের জন্মানোর আগে ভাগ্য লেখা হয়ে যায়। তাহলে আজকের রাতটা হচ্ছে সংযোজনের রাত, বিয়োজনের রাত। তো আজকে রাতে আমাদের সকলের আল্লাহর দরবারে প্রার্থনা করা দরকার যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখে এবং ইমানের সাথে মহৎ দেয়। তার সাথে সাথে আমরা যাতে সৎ পথে থাকতে পারি, শরীয়ত মোতাবেক ইসলামিক নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে পারি। সর্বোপরি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য
আমরা যেন কিছু কাজ করতে পারি। কারণ ইসলাম ধর্মটা শুধু কয়েকটি ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের মৌলিক বিষয়। তারপরে একটা মানুষের পূর্ণ সঠিক জীবন তৈরি করার নাম হচ্ছে ইসলাম। তো আজকের রাতে ফুরফুরা দরবার শরীফে পশ্চিমবাংলার সহ পূর্ব ভারতের যুগ সংস্কারক আল্লাহ হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে মানুষ এসেছে। তার একটাই উদ্দেশ্য যে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তাদেরকেও আমরা ভালোবাসি, সাধারণ মানুষ ভালোবাসে। তো আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে সম্পর্ক রাখলে তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সামিল হয়ে যেতে পারে। এই আশা নিয়ে, এই ইচ্ছা নিয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আজ ফুরফুরা দরবারে এসেছে। আমাদের সকলেই প্রার্থনা করা উচিত আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং ঈমানের সঙ্গে থাকতে পারি, সৎ পথে থাকতে পারি। এটাই হবে আজকের প্রার্থনা। তার সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায় যে কঠিন বিপদগ্রস্ত মধ্যে আছে, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলার মুসলমান যেন শান্তির সঙ্গে মান, সম্মান, ইজ্জত নিয়ে থাকতে পারে এবং আমার রাজ্যের শান্তি সম্প্রীতির যে বন্ধন সেটা যেন অটুট থাকে। এটাই হবে আজকের রাতের প্রার্থনা। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম একটু বলুন। সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। এইখান থেকে আপনার